নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রেসিপি সুজি এবং কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের মুসমুসে এবং মুখরোচক একটি রেসিপি। এজন্য আমি এখানে কাঁচা আলু নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, রয়েছে মাঝারি বাটির এক বাটি সুজি, রয়েছে ছোট বাটির এক বাটি বেসন। এবারে বড় একটা বাটি নিয়ে নিতে হবে। প্রথমেই এই বাটিতে দিয়ে দিতে হবে সুজি, এরপরে দিয়ে দিতে হবে বেসন। আর বেসনটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। নুনটা তো আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যেও মাখাতে পারো। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে কিন্তু মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এজন্য আমি এখানে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি এখানে প্রথমে কম জল দিয়ে দিয়েছি, আর কম জল দিয়েই খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। একবারে বেশি জল দিলে কিন্তু ডেলা পাকিয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, আর আলুটা খুব সুন্দর করে কেটে নিতে হবে। তো ব্যাটারটা আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, দেখো আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে আলুটাও আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আমি হাতের সাহায্যে কেটে নিয়েছি, তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো। আলুটা কাটার পরে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আলুতে যে স্টার্চটা থাকে ওটা খুব ভালোভাবে না ধুলে নাস্তাটা তৈরি করার সময় নরম হয়, এবং নাস্তাটা তৈরি করার সাথে সাথেই একদম নরম হয়ে যাবে। আর এইদিকে যে যে উপকরণগুলো লাগবে ওগুলোও কেটে নিয়েছি। এবারে ব্যাটারটা আমি একটা গামলায় ঢেলে নিয়েছি, কারণ বাটিটা ছোট হয়ে যাচ্ছিল। ব্যাটারটা একটা গামলায় ঢেলে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে মাঝারি বাটির এক বাটি পেঁয়াজ কুচি, দিয়ে দিতে হবে আদা কুচি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, লঙ্কাটা চাইলে কম বেশি করা যাবে, দিয়ে দিতে হবে ছোট বাটির এক বাটি ধনেপাতা কুচি, দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা আলুগুলো, এবং দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো, দিয়ে দিতে হবে কিছুটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। এটা দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। আর মেশানো হয়ে গেলে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এটা ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ছোটো চামচের হাফ চামচ জিরে এবং হাফ চামচ সর্ষে। নাস্তাটা ভাজার পরে খাওয়ার সময় যদি এই গোটা সর্ষে বা জিরেটা মুখে পড়ে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। জিরে এবং সর্ষেটা লাল করে ভাজা হয়ে গেলে মিশিয়ে রাখা ব্যাটারটা এখানে দিয়ে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার পরে অনবরত নেড়ে যেতে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। তো আমি অনবরত নেড়ে এটা ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখো কতটা ঘন হয়ে গেছে। এরকম হয়ে আসলেও কিন্তু নাড়া থামানো যাবে না, তখন আরো বেশি করে নাড়তে হবে, কারণ এরকম সময় আসলে কড়াইতে লাগার বেশি সম্ভাবনা থাকে। আমি কিন্তু ব্যাটারটা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিতে হবে লেবুর রস। আমি এখানে ছোট এক টুকরো লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে লেবুর রস না থাকলে আমচুর পাউডারও দিয়ে দিতে পারো। লেবুর রসটা দেওয়ার পরে আরও প্রায় 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট নাড়ার পরে দেখবে যে আস্তে আস্তে একটা ডো আকারে তৈরি হয়ে যাচ্ছে। ডোটা কড়াইতে আর লেগে থাকছে না, কড়াই থেকে উঠে যাচ্ছে। ঠিক এরকম পর্যায়ে একটা থালায় তেল মাখিয়ে
নামিয়ে নিতে হবে। তো আমি কিন্তু থালাটা আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম, সর্ষের তেল। এবার থালাটায় নামিয়ে নিয়েছি। এবারে একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একটু থালার চারপাশে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে চতুর্ভুজ আকারে একটা শেপ করে নিতে হবে। তো আমি এটা খুন্তির সাহায্যে একটা শেপ করে নিচ্ছি। আর এটা ছড়িয়ে দেওয়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিট পাখার হাওয়ায় রাখতে হবে, যাতে এটা একটু শক্ত হয়ে যায়। তো 10 থেকে 15 মিনিট পাখার হাওয়ায় রাখার পর এটা কিন্তু ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে। তো আমি এখানে খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি। প্রথমেই লম্বালম্বিভাবে এইভাবে কেটে নিতে হবে। আমি এখানে খুন্তির সাহায্যে কাটছি, তোমরা চাইলে কিন্তু ছুরির সাহায্যে কাটতে পারো, তাহলে আরো সুবিধা হবে। এবারে আড়াআড়ি ভাবে ছোট ছোট পিস করে নিতে হবে। তো আমি সবগুলো পিস করে নিচ্ছি। আমি এখানে আড়াআড়ি ভাবে কেটে নিয়েছি। আর দেখো চতুর্ভুজ আকারে ছোট ছোট পিস হয়ে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর বাইন্ডিংটা হয়েছে। এবারে কিন্তু এটা ভেজে নিতে হবে। এটা ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আর সাদা তেলটাই কিন্তু ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে গেলে সুজির এই ডো থেকে কাটা শেপগুলো দিয়ে দিতে হবে। তা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়া যাবে না, তাই 3 থেকে 4 মিনিট তেলে ভাজার পরে অপর পিঠ উল্টে দিতে হবে। কারণ এটা দেওয়ার সাথেই কিন্তু অনেকটা নরম থাকে, তখন উল্টে দিলে সব ভেঙে যাবে। তো আমি দেখো এখানে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। আর কালারটা দেখো কত সুন্দর চলে এসছে, আর বেশ মুচমুচেও হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে একটা থালায় নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। প্রথমে যে এগুলো ভাজার জন্য দিয়েছিলাম সবগুলো নামিয়ে নিয়েছি। এবারে কিন্তু বাকি নাস্তাগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য, ওগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর একটা থালায় নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও ভীষণ ভালো লাগে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ভিডিওতে।